হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিএস ইংলিশ স্পোকেন ক্লাসেস। প্রথমে আমি সকলকে জানাই শুভ সকাল। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আর আপনাদের দোয়া আশীর্বাদে আমিও টিপু সুলতান স্যার অনেকটাই ভালো আছি। আমরা সকলেই জানি আমাদের সামনে রয়েছে বিপিএসসি টিআরই 4 এক্সামিনেশন, এবং আমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি, ওয়েস্ট বেঙ্গল এসএসসি অলরেডি যে গেজেট, সে গেজেট প্রকাশিত হয়েছে। আমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে 16 জুন থেকে। আমরা যারা 11-12-এর জন্য প্রস্তুতি নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল, এবং বিপিএসসি টিআরই 4 9-10 এবং 11-12-এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছি, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে স্ক্রিন, সেখানে লেখা আছে ফার্স্ট ওয়ার্ক অফ দ্য অথার্স। এই নোটটি খুবই ইম্পর্টেন্ট। সুন্দর করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং ভালো করে খাতা কলম নিয়ে বসবেন, যাতে করে আপনারা লিখতে পারেন। যদি আপনাদের অসুবিধা হয় কোনোটা বসতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে সেই নোটস প্রোভাইড করে দেব। প্রত্যেক দিন আমি এই চ্যানেলের মাধ্যমে আমাদের যে লিটারেচার থেকে 15 মার্কস আসবে, সেই 15 মার্কস কভার করব। তো আপনারা যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন সময় নষ্ট না করে শুরু করছি। তো লেখা আছে ফার্স্ট ওয়ার্ক অফ দ্য অথার্স, মানে বিভিন্ন অথার্স এর নাম বলবো আমি, এবং তাদের যে প্রথম ওয়ার্ক, মানে ইম্পর্টেন্ট যে ফার্স্ট ওয়ার্ক, সেটা কিন্তু এখানে বলা হবে। তো প্রথম হচ্ছে শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের যে ফার্স্ট ওয়ার্ক, সেটা হচ্ছে টিটাস অ্যান্ড্রোনিকাস। টিটাস অ্যান্ড্রোনিকাস। প্রশ্ন আসতে পারে যে শেক্সপিয়ারের ফার্স্ট ওয়ার্ক কি? তো টিটাস অ্যান্ড্রোনিকাস। 2 নম্বর হচ্ছে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আমাদের যে ফার্স্ট ওয়ার্ক, সেটা হচ্ছে অ্যান ইভিনিং ওয়াক অ্যান্ড ডেসক্রিপটিভ স্কেচেস। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে ফার্স্ট ওয়ার্ক, সেটা হচ্ছে অ্যান ইভিনিং ওয়াক অ্যান্ড ডেসক্রিপটিভ স্কেচেস। তারপর হচ্ছে পিবি শেলি। পিবি শেলির যে ফার্স্ট ওয়ার্ক, সেটা হচ্ছে জ্যাস্ট্রজি। পিবি শেলির যে ফার্স্ট ওয়ার্ক, সেটা হচ্ছে কি? জ্যাস্ট্রজি। তারপর হচ্ছে চার্লস ল্যাম্ব। চার্লস ল্যাম্বের যে ফার্স্ট ওয়ার্ক, সেটা হচ্ছে দ্য ওল্ড ফ্যামিলিয়ার ফেসেস। দ্য ওল্ড ফ্যামিলিয়ার ফেসেস হচ্ছে চার্লস ল্যাম্বের ফার্স্ট ওয়ার্ক। তারপর হচ্ছে আমাদের কিটস। কিটসের ফার্স্ট ওয়ার্ক হচ্ছে ওয়ান ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার। ওয়ান ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার হচ্ছে কিটসের ফার্স্ট ওয়ার্ক। তারপরে হচ্ছে চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্সের ফার্স্ট ওয়ার্ক হচ্ছে স্কেচেস বাই বোজ। স্কেচেস বাই বোজ হচ্ছে চার্লস ল্যাম্বের ফার্স্ট ওয়ার্ক। স্কেচেস বাই বোজ হচ্ছে চার্লস ল্যাম্বের চার্লস ডিকেন্সের ফার্স্ট ওয়ার্ক। তারপর হচ্ছে অ্যালফ্রেড টেনিসন। অ্যালফ্রেড টেনিসনের ফার্স্ট ওয়ার্ক হচ্ছে টিমবাকটু। টিমবাকটু। টিমবাকটু হচ্ছে টেনিসনের ফার্স্ট ওয়ার্ক। থমাস হার্ডির ফার্স্ট ওয়ার্ক হচ্ছে ডেসপিরেট রেমিডিজ। থমাস হার্ডির ফার্স্ট ওয়ার্ক হচ্ছে ডেসপিরেট রেমিডিজ। তারপরে আজকের আমাদের যে গুরুত্বপূর্ণ অথার, সেটা হচ্ছে টিএস এলিয়ট। টিএস এলিয়টের ফার্স্ট ওয়ার্ক হচ্ছে প্রোফ্রক অ্যান্ড আদার পয়েমস। প্রোফ্রক অ্যান্ড আদার পয়েম হচ্ছে টিএস এলিয়টের ফার্স্ট ওয়ার্ক। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আরও বেশ কিছু ইম্পর্টেন্ট অথার্স রয়েছেন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে। তো এটি আমরা এই পর্যন্ত আজকে কমপ্লিট করে রাখলাম। আপনারা সকলেই খাতাতে লিখে নেবেন আর এটি মেমোরাইজ করে নেবেন। পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী অথার্স এবং তাদের ইম্পর্টেন্ট ওয়ার্কগুলো আলোচনা করা হবে। ধন্যবাদ।